আজকে একটু টাউনে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে ভিড়। সামনে যেহেতু দুর্গাপূজা, যে কারণে একদমই পা রাখার জায়গা নেই। তারপরে একটু টুকটাক কেনাকাটা করলাম। কোথায় কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। সেই সাথে তোমরা আর্টিফিশিয়াল ফুল কোথায় পাবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হঠাৎ করে প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়ি টাউনের উদ্দেশ্যে। ভাবি বলছিল টাউনে যাবে, তাই আমিও ভাবলাম ভাবির সাথে যাই, একটু ঘুরে আসি। সো যে কথা সেই কাজ। আর কালীবাড়ির এই রাস্তা তো পুরাই ডেকোরেশন করে ফেলেছে, যেহেতু হিন্দু ধর্মীয় দুর্গাপূজা এসেই গেছে। রাতের বেলায় আসলে আসলে এই সৌন্দর্যটা উপভোগ করা যাবে। তারপর ফুল কেনার জন্য ফুলের দোকানে চলে আসি। এই দোকানে মোটামুটি কয়েকটা ফ্লাওয়ারই ছিল, তবে বড় বড় ফুলের স্টিক গুলো বেশি সুন্দর ছিল। এছাড়া সিঙ্গেল যে ফ্লাওয়ার স্টিক, যেগুলো দাম ছিল 200, 250, 280 টাকা, এই স্টিকগুলো মোটামুটি খুব বেশি সুন্দর ছিল না, কিন্তু বড় বড় স্টিকগুলো অনেক সুন্দর ছিল। তৃপ্তি প্লাজার ঘুরে আসার পরও একটা ফুলের দোকান পেলাম না। এরপর তোফান আলী প্লাজার এইদিকে একটা দোকান ছিল, সো পরে ওই দোকানটায় যাই। এখানে একটা মাত্র ফ্লাওয়ার্স এর দোকান, আর এই ফ্লাওয়ার্স গুলো দেখে আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এই 4টা ফ্লাওয়ার্সই নিয়ে আসি। এটা এক একটা 480 টাকা করে চাচ্ছিল, একটু দামাদামি করলে কম দিয়েও আনা যেত। এই দোকানের ফ্লাওয়ার্স গুলো দেখার পর আমরা হকার্স মার্কেটে চলে আসি। এখানে খুব বেশি দামি ফ্লাওয়ার্স পাওয়া যায় না, কম দামি কিছু ফ্লাওয়ার্স ছিল, এগুলোই দেখছিলাম। আসলে আমরা যে দোকানটায় ফার্স্টে গিয়েছিলাম ওইখানে ফ্লাওয়ার্স এর দামও বেশি, পাশাপাশি খুব বেশি সুন্দর না, কিন্তু বড় বড় যে স্টিক গুলো দেখালাম ওই ফ্লাওয়ার্স গুলো একটু সুন্দর ছিল। তবে আমাদের তো ছোট টপ লাগবে, তো এখান থেকে ভাবি চয়েস করছিল, যেহেতু আজকে ভাবি ফুলের টপ কিনবে। যদি আমার ভালো লাগতো আমিও নিয়ে আসতাম, বাট এই কাঠগোলাপের স্টিক গুলো আবার অনেক সুন্দর ছিল। এগুলোর দাম 100 টাকা করে ছিল। আমি তো প্রয়োজন ছাড়া টাউনে আসি না, সেখানে মেলা তো দূরের কথা। সো আজকে আবার ভাবির সাথে একটু ঘোরার উদ্দেশ্যে আসলাম। ওয়েদারটাও খুব বেশি ভালো না, কয়েকদিন যাবতে বৃষ্টি নামছে, তবে আজকে রোদ না উঠলেও মোটামুটি বৃষ্টিও হচ্ছে না। সো মেলায় আসলে বা টাউনে আসলে সবসময় চিন্তা করি একদমই টাকা ভাঙবো না, কিচ্ছু কিনবো না অপ্রয়োজনীয় জিনিস। কিন্তু আমার চুড়ি দেখলে মাথা ঠিক থাকে না, বাট বিশ্বাস করেন আমি এবার এক মুঠো চুড়ি কিনিনি। গত সপ্তাহে আমার ননদের পাশে যাওয়ার আগে আমরা টাউনে এসেছিলাম, তখন দেখলাম মোটামুটি সব জায়গায় ছাড় দিয়েছে। সো আরিফ গ্যালারিতে যেয়ে দেখলাম যে আমার একটা জুতা অনেক বেশি পছন্দ হয়ে যায়, সেই জুতাটা। পাশাপাশি ভাবির সাথে একটু ঘোরার জন্য আজকে টাউনে এসেছিলাম, কিন্তু আজকে এসে দেখলাম সেই জুতাটার প্রাইস ওরা 200 টাকা বাড়িয়ে দিয়েছে, যেটা দেখে আমার একদমই ভালো লাগলো না, আর জুতাটা আনাও হলো না। কারণ জুতার কোয়ালিটি অনুযায়ী দামটা ওরা বেশি বাড়িয়ে দিয়েছিল, যে কারণে আর ইচ্ছা করে রাগ দেখিয়ে নিয়ে আসলাম না। জুতা না আনলেও যা এনেছি সেটা তো আপনাদের দেখাতেই পারি। মার্কেটে গেলে ভাবি এটা ওটা কিনবো না, তারপরেও দেখা যায় চোখের সামনে পড়ে গেলে না এনেও পারি না, ভালো লাগে না। আমি এই ফ্লাওয়ার্স কাঁকড়াটা নিয়েছিলাম। এই কাঁকড়াটার দাম নিয়েছিল 60 টাকা, আর এটা একটা লিপ মাস্ক। এটা আমি আগে কখনোই ইউজ করিনি, তবে আমাদের মার্কেটে এখানে দামটা অনেক বেশি নিয়েছে। আমার কাছ থেকে 80 টাকা নিয়েছিল, জানি না এত বেশি কেন নিল। আর মার্কেটে যেয়ে কোনো কিছু দামাদামি করলেও কমাতে চায় না, যে কারণে আমি সবসময় অনলাইন থেকেই আনি। আর 2টা জেলি ক্যান্ডেল নিয়েছিলাম, এগুলোর দাম মাত্র 25 টাকা করে নিয়েছিল, 2টা 50 টাকা। শখ করে একটা নুট লিপস্টিকও নিয়েছি, এটার দাম নিয়েছিল 70 টাকা। আমি আবার লিপস্টিক ইউজের ক্ষেত্রে অনেক চুজি, একদম স্ট্রং ফ্লেভারের কোনো লিপস্টিক ইউজ করতে পারি না, সেটার দাম যত বেশি হোক বা কম হোক। তবে এটার স্মেলটা এত স্মুথ ছিল, যে কারণে আনা। বাই দ্য ওয়ে, এই ব্রুশটার দাম কত হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখবো আপনারা সঠিক উত্তর দিতে পারেন কিনা। এই ব্রুশ এবং এই কিউট ক্লিপটা আমি হকার্স মার্কেট থেকে নিয়েছিলাম। এই ক্লিপটা কিন্তু মাত্র 30 টাকা নিয়েছিল। সো এই তো ছিল আজকে শপিং। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।